সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা ভিডিওতে। র্যান্ডম একটা ভ্লগ আজকেরটা। আজকে 16ই জুন মঙ্গলবার, বাজে এখন 9টা। বেশ কয়েকদিন আগে আমি বই নিয়েছিলাম লাইব্রেরি থেকে, সো এটা সময় হয়ে গেছে, এখন ডিউ ডেট চলে আসছে এটা রিটার্ন দেওয়ার জন্য। অলরেডি গতকালকে ডিউ ডেট চলে গেছে, তা আজকে তাড়াহুড়া করে দিতে আসছি। হোপফুলি কোনো ফাইন টাইন আসবে না আশা করছি। তো আগের ভিডিওতেও আপনাদেরকে বেশ অনেক দিন আগে মনে হয় একবার দেখিয়েছিলাম। এই যে এটা হচ্ছে রিটার্নের জায়গা, আপনি বাহির দিয়েও দিতে পারবেন, লেটসে আপনার ভিতরে যাওয়ার দরকার নেই, বা ধরেন এখন লাইব্রেরি বন্ধ, তো এখন আমি তাহলে বুক রিটার্ন কিভাবে করব লাইব্রেরি বন্ধ হলে, তাই না? তো আপনি এখানে এসে বাহির দিয়ে দিয়ে দিবেন। এটা ওদের ওই ভিতরে যে অফিস রুম আছে, ওই অফিস রুমে যে এটা জমা হবে, কালকে এসে ওরা সেটা ওইখান থেকে কালেক্ট করবে। এই যে এই দুটো বই নিয়েছিলাম, তো এখন একটা একটা করে পাস করব। আমি জমা দিয়ে দিলাম, এখন এমনি এদিক সেদিক হাঁটাহাঁটি করব, মানে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করব, আর একটা কফি নিব, তারপর হয়তোবা বাগানে যেতে পারি যদি ভাইদের সাথে দেখা হয়। আর এই যে দেখেন এই গাছটা অনেক আগের কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মনে হয় একটা শর্টসও আছে বা কিছু একটা, এই লাইব্রেরি সম্পর্কে। তখন এটা দেখিয়েছিলাম, একদম লাল হয়ে গেছিল গাছটা। তো মাঝখানে যখন শীত ছিল তখন একদম কোনো পাতা ছিল না, কঙ্কাল সারের মতো পড়েছিল। এখন দেখেন সামার, সুন্দর সবুজ, একটু একটু লাল দেখা যাচ্ছে। তো যখন স্প্রিং আসবে, মানে ফল আসবে যখন, তখন দেখবেন এটা একদম লাল হয়ে যাবে সবগুলো। সামনে দেখাবো হোপফুলি ইনশাল্লাহ। সামনে আগাই, দেখি একটা কফি নিতে পারি কিনা। এই বাড়িটা বিক্রি হবে। গতকালকে রাত্রেবেলা হাঁটতে বের হয়েছিলাম, রাত্র 11টার দিকে। মাঝে মাঝে হাঁটতে বের হই, তো বের হয়েই হঠাৎ করে এটা চোখে পড়লো যে এটা নতুন লিস্টিং দিয়েছে আমাদের এক দেশি ভাই, খুবই জনপ্রিয় এখানে, আব্দুল বাতেন ওনার নাম। এই যে এইটা ওপেন হাউস আছে শনি আর রবি 2টো থেকে 4টা এই বাড়িটা হবে। তো এই বাড়িটার যে মানে এক্স্যাক্ট কতটুকু জায়গা এই বাড়িটার এটা বোঝা যাচ্ছে না, খুবই জীর্ণ শীর্ণ ভাঙা একটা বাড়ি। লিস্টিং কত করেছে আমি সেটাও আসলে জানি না। উনি খুব পরিচিত এই উইনিপেগে শহরে, সবাই অনেকেই, অনেক বাঙালি টাঙালি আছে বা ইন্ডিয়ানরা আছে ওনার কাছ থেকে বাড়ি কেনে। আচ্ছা, কফিটা তো নেওয়া হইলো না। এই যে এখানে হচ্ছে আরেকটা চার্চ। এখানে পথে ঘাটে চলতেই দেখবেন যে যেখানে সেখানেই চার্চ। আমাদের দেশে যেমন যেখানে সেখানে মসজিদ, আর এই দেশে হচ্ছে যেখানে সেখানে চার্চ। তাও আবার সব চার্চ আবার একরকম না, কারণ ওদের খ্রিস্টানদের মধ্যেও আবার বিভিন্ন ধরনের ভাগ আছে। তো ওইটার উপর বেস করে বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য বিভিন্ন উপাসনালয়। এটা হচ্ছে ডালহাউসি ড্রাইভ, আর এটা হচ্ছে 99 ডালহাউসি এই বাসা। খুবই ফেমাস পুরো উইনিপেগের মধ্যে, এক নামে সবাই চিনে এটা, 99 ডালহাউসি। তা এখন আগাই, এগিয়ে দেখি কোথায় কি আছে। কিন্তু এই বাসার নাকি একটা দুর্নাম আছে, মানে সেটা হলো মানে বিল্ডিংয়ের ভিতরেই নাকি পোকা টোকা থাকে, মানে ওই যে কি পোকা বলে এগুলিকে, বেড বাগস, বাংলাটা তো ভুলে গেলাম, উল পোকা নাকি যেন। তো বেড বাগস নাকি প্রচুর আছে এখানে, তো এই জন্য এই বাসাটা মানুষ ভাড়া নিতে চায় না পারতপক্ষে। এই যে দেখেন এখানে সুন্দর একটা ফ্রি বই বিল আছে বাড়ির সামনে। আপনার প্রয়োজন আপনি বই এখান থেকে নিতে পারবেন, আবার চাইলে আপনি এখানে কোনো বই রেখেও যেতে পারবেন। এটা হচ্ছে নলেজ ইজ পাওয়ার, আমরা জানি। আর নলেজ, সেই পাওয়ারটাকে শেয়ার করা, সেই নলেজটা যেন আরেকজনও পায়, সেটা মেক শিওর করাও একটা ভালো কাজ।
তো এই জন্য অন্যের মাঝেও তারা এই নলেজকে, বইকে বিলিয়ে দিতে খুব পছন্দ করে। এটা হচ্ছে আরেকটা চার্চ, এই সেম পথেই, যেই পথে এতক্ষণ আমি সাইকেল চালাচ্ছি একটু আগে দেখালাম আপনাদেরকে, এটা হচ্ছে আরেকটা। আর তাদের আন্ডারে হচ্ছে এখানে একটা ছোট্ট ডে কেয়ার, লুথারান চার্চ আর সাথে একটা ডে কেয়ার। এইটা পার হলেই আর একটু সামনেই আরেকটা ডে কেয়ার আছে, খুব কাছাকাছি। আর মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন বেঙ্গল বাইটস বিস্ট্রো, এটা হচ্ছে একটা বাংলাদেশি দোকান। আগেও মনে হয় বেঙ্গল বাইটই ছিল বা এরকম একটা কিছু নাম ছিল মনে হয়। তো ওই দোকানটা ওনারশিপ চেঞ্জ হয়েছে আর কি এই দোকানটার, এখন তারা কিনে নিয়েছে। এখন মোটামুটি বেচা কেনা ভালোই চলছে। এখানে আবার দেশি চাও পাওয়া যায়, চাটা মোটামুটি ভালোই, কিন্তু সবসময় খেতে ভালো লাগে না, খুব বেশি ঘন, খুব ঠিক। তো এই জন্য সবসময় ইচ্ছে করে না আসলে খেতে। ওই বাংলাদেশি দোকানটা পার হলেই এখানে হচ্ছে একটা স্কুল, এটা হচ্ছে পাবলিক স্কুল। প্রত্যেকটা নেইবারহুডেই একটা একটা করে স্কুল থাকে, এবং ওই নেইবারহুডের মধ্যেই মানে 3টা ভাগে। তো এখানে এলিমেন্টারি, মিডল স্কুল আর হচ্ছে হাই স্কুল। তো হাই স্কুলটাই হচ্ছে কলেজিয়েট, মানে কলেজ। তো যাতে করে এই নেইবারহুডে যারা আছে তারাই তো এই স্কুলগুলিতে পড়বে। সো ধরেন এলিমেন্টারি শেষ করে তাদেরকে যেন অন্য কোনো এলাকায় যেতে না হয়, এই কারণে সেম এলাকার মধ্যেই তাদেরকে বেশি প্রায়োরিটি হয় যারা এই নেইবারহুড থেকে এই স্কুলে যায়। তো এইটা হচ্ছে ডালহাউসি, এটা হচ্ছে এলিমেন্টারি। তারপরে সামনেই আরেকটা আছে, এই যে এটা হচ্ছে ডালহাউসি ফরেস্ট, ছোটোখাটো একটা ফরেস্ট। এটার পাশেই হচ্ছে ওদের প্লেগ্রাউন্ড, সেখানেই যাচ্ছি। ওইখানে গেলে মিডল স্কুল পাবো আরেকটা, সেটা হচ্ছে একাডিয়া স্কুল। এখন আমি একটা পার্কের ভিতরে ঢুকলাম রাস্তা থেকে, এই পাশে রাস্তার পাশেই আর কি। ওই যে আমি ওই পাশে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটাই ছিল ডালহাউসি স্কুল। আর এটা দেখিয়েছিলাম ডালহাউসি ফরেস্ট। তো ওই ফরেস্টের ওই পাশে হচ্ছে এটা রোড আর কি। তো ওই মেইন রোড দিয়ে আমি চালিয়ে চালিয়ে এই পাশে আসলাম, এসে এদিক দিয়ে ঢুকলাম। তো এখানে এটা ছোটোখাটো একটা পার্কের মতো আর কি। এখানে তো জানেন যে একটু পরে পরেই ছোট্ট একটু বসার বেঞ্চ করে দেয়, বাচ্চাদের জন্য 2-একটা রাইড দিয়ে দেয়, ওইটাই হয়ে যায় একটা পার্ক। ওই যে দেখেন দূরে হরিণ দেখা যাচ্ছে। এখন তো সামার, যেখানে সেখানে হরিণ দেখা যাবে। এই ডালহাউসি ফরেস্টের ভেতরে অনেক হরিণ থাকে, সেটাই আমি আস্তে আস্তে খুঁজছিলাম যে যদি পেতাম তাহলে আপনাদেরকে দেখাতাম। তো ওই মুহূর্তে আমি পাইনি। এখানে এসে এখন দেখছি যে ওরা একদম মাঠের মধ্যে বের হয়ে ওইখানে ঘাস খাচ্ছে। তো আরেকটা জিনিস এখানে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে স্কেট বোর্ড আছে না, একটা হচ্ছে স্কেটিং করে, যেটা পায়ে চাকা লাগিয়ে স্কেটিং করে, যেটা মানে জুতায়। আর আরেকটা হচ্ছে স্কেট বোর্ড, যেটা একটা বোর্ডের মতো থাকে, ওইটার নিচে চাকা লাগানো থাকে, ওইটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়, অনেক ধরনের স্কিল দেখায়, উপরে উঠে নিচে নামে, এই যে এইটা দিয়ে। তো আমি জানি না এটার পুরোপুরি ইতিহাসটা কি, বাট হয়তোবা এখানে চালাতে যেই বা আশেপাশের কোনো স্কুলেই হয়তো এই ছেলেটা পড়তো। তো ওই স্কেট বোর্ডে স্কেটিং করতে করতেই হয়তো সামহাও কোনোভাবে সে মারা গিয়েছে। তো তার স্মরণেই এইটা এখানে করা হয়েছে এই পার্কের ভেতরে। সুন্দর এখানে একটা ডেমো করা হয়েছে। এখানে অনেকে আমি দেখি, অনেকে প্রায় সময় এখানে এসে স্কেটিং করে ওরা। আর এটা এখন কাছ থেকে দেখাচ্ছি। ওর নাম হচ্ছে জাস্টিন আইনারসন। 1996-এ জন্মেছিল আর 2014-এ মারা গেছে, মানে 18 বছর। লিভড ফিয়ারলেসলি, লাভড ফিয়ারসলি, ফরএভার লাভড অ্যান্ড মিসড। তো এই আর কি ব্যাপার। এই যে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নামে, এভাবে যেটা করে আর কি। আর ওই পাশেও আছে। আর এটা কমন প্লেগ্রাউন্ড ডালহাউসি ফরেস্ট। আর ওই যে আমি যদি সামনে এখন যাই, ওটা হচ্ছে একাডিয়া, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে একাডিয়া জুনিয়র স্কুল, মিডল স্কুল।
যেটার কথা একটু আগে বলছিলাম আপনাদেরকে। ওই পাশ থেকে হেঁটে সাইকেল দিয়ে এখন আসলাম, এসেই এই যে এটা হচ্ছে স্কুল। সবগুলো পাশাপাশি এই সেম রোডেই। আর একটু সামনে যাব, ওইখানে যেয়ে পাবো এফআরসি, মানে হচ্ছে ফোর্ট রিচমন্ড কলেজিয়েট। যাচ্ছি ওইদিকে। ওই যে এইখান থেকে একটু দেখা যাচ্ছে, এই যে এটা ভিতরের অংশটা, আর বাহিরের অংশটা এই সামনে। সুন্দর প্লেগ্রাউন্ড আছে, ছেলেপেলেরা এখানে খেলে এসে। এখন তো ডেফিনেটলি বন্ধ, আর ইদানিং মনে হয় বন্ধ হয়ে গেছে, বা এই সপ্তাহটাই লাস্ট। আজকে তো মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 3 দিন হয়েই মনে হয় স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে সামার ভ্যাকেশনের জন্য নেক্সট 2 মাস। কত সুন্দর দেখেন, খুব গর্জিয়াস বলবো না, বাট ছিমছামের মধ্যে কত চমৎকার। আমাদের দেশের স্কুলগুলো যদি এমন হতো। এই যে এটা হচ্ছে সাইকেল রাখার লকার এরিয়া, বেশ কয়েকটা, এখানে অনেকগুলি। ওই যে ছেলেপেলে এখানে খেলছে। উফ, আকাশটা দেখেন, সুবহান আল্লাহ, ও মাই গড, রক্তবর্ণ ধারণ করছে, মাশাআল্লাহ। হচ্ছে কলেজিয়েট, এই যে ফোর্ট রিচমন্ড কলেজিয়েট। একটু কলেজ কলেজ ভাব আছে এটাতে, তাই না? একটু বড়দের তো, এই কারণে উপরের ফ্ল্যাগ, প্রত্যেকটা স্কুলের সামনেই উপরের ফ্ল্যাগ। একটু দেখি সামনের দিকে আগাই। আর এটা হচ্ছে নোটিশ বোর্ড। আমাদের দেশে যেমন স্কুলের বাইরে একটা নোটিশ বোর্ড থাকে, নেট দিয়ে আটকানো থাকে, আর এটা হচ্ছে এখানে ডিজিটাল বোর্ড প্রত্যেকটা স্কুলের সামনে। 99 কিলার্নি ফোর্ট রিচমন্ড কলেজিয়েট। এবার আমি, এটা বেশ বড়, এটার পিছনেও আছে আরো, এবং প্লেগ্রাউন্ডও আছে। এখন দেখি একটু গার্ডেনের দিকে ভাইয়াদেরকে পাই কিনা। যদি পাই ভালো। এই যে আমি রাইটে টার্ন নিয়ে ভিতরে ঢুকে গেলাম। এই যে এটা পিছন সাইড স্কুলের। আর এই পাশে হচ্ছে অন্যান্য বাড়িঘর, এবং যে স্কুল, এটা হচ্ছে স্কুলের পার্কিং লট। ওই যে পিছনের এটা স্কুল, এবং আবার এখানে যেটা বলছি আরেকটা চার্চ, এবং এটা হচ্ছে এই যে গার্ডেনের চার্চ। আগের ভিডিওতে আপনাদেরকে গার্ডেনটা দেখিয়েছিলাম না, এবং বলছিলাম যে গার্ডেনের পাশেই এই চার্চ, এবং এই চার্চের তত্ত্বাবধানেই আই থিঙ্ক এই বাগানটা পরিচালিত হয়। না, আজকেও নাই ভাইয়ারা। তাহলে আমি এখন এক টান দিয়ে ইয়েতে যাই। এখন আমি এক টান দিয়ে চলে যাব, টিমসে যাব না, ম্যাকে চলে যাব। ওইখানে যেয়ে তারপর বসে বসে একটা কফি খাবো। দেখা হচ্ছে ম্যাকে। এই যে ম্যাকে চলে আসছিলাম, সো ম্যাক থেকে এখন কফি নিয়ে বের হলাম। এখন ভাবছি এখানে বসে খেয়ে ফেলবো। ওইদিকে যাওয়াটা আবার টাফ, নাকি গেলে ভালো হতো ওই বেঞ্চটায়, বাট সিট পাবো কিনা জানি না। আচ্ছা ঠিক আছে, একটু দেখে আসি তো, সিটটা পেলে এখানে খেতে মজা হবে। এই যে দেখেন, সবসময় তো আমি এই চেয়ারটায় বসি। ও আচ্ছা, এই চেয়ারটা খালি হয়েছে। সো এখানে এসে যখন আসলাম, এসে দেখি এখানে চমৎকার একটা দৃশ্য। এটা আগেও আপনাদেরকে মনে হয় আমি দেখিয়েছি। তো হাঁস
দলে দলে যখন এভাবে হাঁসগুলো পার হয় না, তো তখন এভাবেই আসলে গাড়িগুলি সব থেমে যায়। এই যে আমিও দাঁড়িয়ে গিয়েছি, আমি ইনফ্যাক্ট দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছিলাম এমনি। আর এই যে এই দুজন সাইকেল যারা চালাচ্ছে এরা দুজন দাঁড়িয়ে গেছে, কারণ ওদের প্রায়োরিটি আগে, এই কারণে। তো এই যে এখনও কিছু পার হচ্ছে, সব গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল, এখন কোনো গাড়ি নেই, এই জন্য এখন ওরা আবার পার হচ্ছে। আবার এই যে কিছু গাড়ি এসে এখন দাঁড়াবে, ওদের পার হওয়া পর্যন্ত এই গাড়িগুলি অপেক্ষা করবে। এই যে তারা এখন আবার যাত্রা শুরু করলো। আর আমি ওই চেয়ারটা যে এখন দখল করব, কারণ ওই যে দুইজন হেঁটে যাচ্ছে দূরে, এই যে দূরে ওরা দুজন হেঁটে যাচ্ছে, ওরা এতক্ষণ এই চেয়ারটায় বসেছিল, আমি বসতে পারিনি। আচ্ছা যাই ওইখানে যেয়ে তারপর আবার কথা বলি। বেঞ্চের সামনে আসলাম, কিন্তু যেহেতু আশেপাশে খুব ঘাস, এই কিছু কিছু ছোট ছোট পোকা থাকে না, মাথার উপরে শুধু ঘুরঘুর করে, এরকম কিছু পোকা এখানে। বসতে পারবো না, বসলেই চোখে টোখে ঢুকবে। এই যে কফি খাচ্ছি, কফির মধ্যে পড়বে, তো এই জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক করতে পারেন, কমেন্ট, এবং চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, অথবা চেনা জায়গাতেই, বাট নতুন ভিডিও, নতুনভাবে। সবাই ভালো থাকবেন। টাটা, গুড নাইট।